আপনার এই সময়
আল্লাহ বন্দেগী করবা আমার মনে রাখতে হইব অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমারে মহব্বত করছেন এর কারণে আমারে আল্লাহ থেকে আগাইবার কাম আমার আল্লাহ তৌফিক এনায়েত করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায় আমার উম্মত যত বড় গুনাহগার হোক না কেন যে সময় তওবা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম এই রহমান রহিমের কাম হইল তওবারে কবুল করা বান্দারে মাফ করে দেওয়া। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের ওয়াজ ফরমাইয়া বলে হে সাহাবায়ে কেরাম কিয়ামতের ময়দানে 1000 মানুষের মাঝে 999 জন মানুষ হইবে জাহান্নামী, একজন মানুষ আজাদ হইবে বেহেশতি। সাহাবায়ে কেরামের চিৎকার দিয়া মসজিদে নববী খান্দা আরম্ভ করলাম। হাও মা বলে সাহাবায়ে কেরামে আল্লাহর ভয়ে কান্দিরা। হুজুরে দেখলেন সাহাবায়ে কেরাম মারা যাইবা আল্লাহ হবে। রাসূলে পাকের সান্ত্বনা দেন কইল সাহাবায়ে কেরাম কান্দিও না, তোমরা সানো আল্লাহ কইলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবী ওলামার উপরে সন্তুষ্ট হয়ে গেল, আমি ওদের উপরে সন্তুষ্ট হয়ে গেলি। সাহাবায়ে কেরাম আমি নবী তোমরা সানো ভাই আসহাবী কান্নুজুম। আমার একজন সাহাবায়ে কেরাম আসমান ওদের তারকার সমতুল্য। হুজুরে বললেন সাহাবায়ে কেরাম ডরাইও না, কিয়ামতের ময়দানে আমার উম্মত সংখ্যা জাহান্নামী কম হইবা। যারা আমি নবীর কলমার মালাটা গলার মাঝে পরাই বিষয় আমার উম্মতরে আল্লাহ জাহান্নামের মাঝে কম দিবা। একটা সাদা বলদর বিবি যদি একটা খালা ঘুমটানে সংখ্যা যে পরিমাণ কম গোনা যায় না, হাসরের মাঠে আমি রাহমাতুল আলামিনের উসিলায় আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে কম দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এর দুনিয়ায় সফল যারা এই সংক্ষিপ্ত সফর দুনিয়া ও মাদরাতুল আখিরাত দুনিয়ায় যারা সারা 20 গোপন করবা কিয়ামতের ময়দানে বিয়াও বিতনে ফল ধরবা আপনি ভোগ করবা। দুনিয়া হইল ক্ষেত্র জায়গা হবে বেশি লোকা হাসরের মাঠে গিয়ে দেখবা আপনার এই বেশি তোরে সারা উঠিয়া আল্লাহ দরবারে পছন্দনীয় ফলাফল করছে আর আপনি ফলটা ভোগ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এর কারণে দুনিয়ায় জগৎটা কামিয়াব হয়ে দিব, কবরের জিন্দেগি আল্লাহ কামিয়াব করে দিবা। কবরের জিন্দেগি যারা কামিয়াব হয়ে দিব হাসরের মাঠে আল্লাহ এরা লাহুল বুশরা দান করবা। মানুষ দুনিয়ায় সফর শেষ
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সব জায়গায় কানে আনন্দে আসিরা রাসূলুল্লাহর সামনে রাখবার হুজুরে তিলাওয়াত করছেন সূরাটা নাযিল হয়েছে আল্লাহ নবী তিলাওয়াত করার সাহাবায়ে কেরামে আনন্দে মন ভরিয়া আসিরা একজন ব্যক্তি আশাটা বন্ধ করে মাথাটা নিচে দিয়া খালি গুনগুনাইয়া কান্দা আরম্ভ করছেন রাসূলুল্লাহ ফরমাইলেন সাহাবায়ে কেরাম আমার মনে একজন মানুষের কান্দিরা কান্দে তোমরা জিজ্ঞাসা করো কারণটা কিটা হুজুর সাহাবায়ে কেরাম বলেন আবু বকর সব মানুষে আল্লাহর নাযিলকৃত নতুন আয়াত তুমি সাহাবী বলে আনন্দে আসিরা তুমি এখানে কান্দো আনন্দে তো আসার কথা আল্লাহ বললেন নবী যে কামে জমিনে পাঠাইছেন কামটা আল্লাহর দরবারে পরিপূর্ণ হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান হে রাসূলুল্লাহ সাহাবী হল তোমরা বুঝতে পারে আমি জানি তোমরা এটা বুঝো না আজকে আয়াতটা বুঝালেন আল্লাহ বললেন নবী সব কাম পরিপূর্ণ হয়ে গেলে সাহাবায়ে কেরাম আমি ও মনের দুঃখে কান্দি আর এই আয়াতে বোঝা যায় রহমতুল লিল আলামিন আর বেশি দিন আমাদের মাঝে থাকতে নাই সব মানুষের অনুভূতি সমান নাই কেউ আজ দুনিয়া কান্দে কেউ আজ দুনিয়া আসে কেউ আজ দুনিয়া চিৎকারি বাজে বইতে আমরা বইতাম পাবো এর রাখবে সকল মানুষের অনুভূতি সমান নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্ত কায়েম বানাইছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দারওয়া পয়েন সাহাবী ওয়াল গুন্দাদের রানী গুনাহ আওয়াজনি সাহাবায়ে কেরামের বলবে আবু বকর আমরা তো গুনাহ আওয়াজ নিয়েন না সিদ্দিক আকবর বলে আমি দেখি আল্লাহর আসমান বলেন এমন ভাবে আল্লাহর রহমতের বিচারে আওয়াজ দিলা কইরা ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي আমি আবু বকর আসমান ফেরেশতা আয়াতগুলো পড়িয়া মানে ডাকিলাম আল্লাহ তাআলা ইবাদত বندگی করিয়া আমার যেমন দিয়ে হাসিল হইয়া দুনিয়ার সবটা তোমরা শেষ করে দিবাই এমন ভাবে ইবাদত করিয়া ওয়াদখুলি জান্নাতি আমি আল্লাহ আমার একটা প্রধান আটটা ধরলাম যারা আমার বন্দগি করিয়া আমার ইবাদত করিয়া খালি রুটা আমি আল্লাহ কবজ করাইব আর রু কবজ করার বাধ্যে কবর থেকে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতুল মেওয়া কবর থেকে ভোগ করানি শুরু করবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আমার মওজুদ বেঙ্গনায় আইছে আমি যে কান্দে কে তোমরা কান্দে হয় না আমি যে সময় মারা নাই আমার রুটা বালা দুলতে আমার রুটা কবজ করে দিবা আমার তোমরা গোসল করাইয়া কাপড়ের টুকলার মাঝে আমার ঢুকাইয়া আমি আবু বকরের সাথে তাকবীরে তোমার নামাজ পড়িয়া আমার লাশটা
যদি গিয়ে খবর তো মেহনত করিয়া কে কে বিসমিল্লাহির রহমানির রহিম খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন ওই মাটি দিলাই আল্লাহর নবীর ঘোষণা হইয়া দুইটা উহুদের পাহাড় পরিমাণ সওয়াব নামায় আমল আল্লাহ দান করবা। বহুত মানুষ আছে আমরা জনজান নামাজও যাই, ইয়া রাস্তার সময় যাই জনজান নামাজ পুরা আমরা পাই না। বহু মানুষই আছে বহুত দূর দূরে গাড়ি যা করিয়া পয়সা করছি আইয়া দেখি জনজান নামাজ আরম্ভ হয়ে গেছে। এবং জনজান নামাজ আরম্ভ হয়ে গেছে, আমি আম মানুষ কিতা করতাম সওয়াব হচ্ছেন হইতাম কিলা গিয়া ভাইলে আপনি ইমাম সাহেব দুই তকবীর শেষ করিয়া আপনি গিয়া পাইছেন দুই তকবীরের শরীফ হইছেন আর ইমাম সাহেব ডাইনে বলে সালাম করে লিখছেন, আপনার বলে লিখছেন নামাজ হইব নি? আপনি নামাজও হইতে না, আপনার সওয়াব হইতে না। মাসলা হইয়া জনজান নামাজ হইয়া আপনি দুই তকবীর ছুটি গেছে, তিন তকবীর ছুটি গেছে, আপনি পাইছেন না। আপনি ইমাম সাহেব লগে ইবতিদা করিয়া যদি একটা তকবীর পাইন অথবা দুইটা তকবীর পাইন, ইমাম সাহেব যেমন আমেলি সালাম ফিরাইবা আপনি আর কোনটা পড়া লাগতো না, খালি দুটা তকবীর আপনার ছুটিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি তিনটা তকবীর ছুটি যায় তিনবার আপনি তকবীর দিবা, দুইটা দুটলে দুইবার, একটা দুটলে একবার তকবীর দিয়া ডাইনে বামে আপনি সালাম ফিরাই দিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে পুরা জনজান খাতর নামাজের সওয়াব দিলাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে নেককার মানুষ ভালো মানুষের জনজান নামাজের গিয়া চেষ্টা করিয়া হাজির হওয়ার। জনজান খাতার কোন সময় কোন মানুষে হাজির হইব এক ব্যক্তির খাতিরে আল্লাহ হয়তো সব মানুষের মাফ করে দিলাইবা। ইমাম আবুল কাসিম কুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রিসালায়ে কুসাইরিয়া কিতাবের মধ্যে লিখছেন, আকাম জামানাত আল্লাহর বান্দার মওত হইছে, আল্লাহর দিলে নিয়ে খবর দেওয়া হইছে, এলাকার মধ্যে আল্লাহর বান্দা কাফন চোরা। ইমাম আবুল কাসিম কুসাইরি লেখরাই কাফন চোরাইয়া কবরের মধ্যে গিয়া ঢুকছে। কবরের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দার খবর টান দিছে, দেওয়ার লগে লগে মলকুল মউত আল্লাহর বান্দারে জীবিত করে দিছেন। কইলে আমার কাফন ধরিয়া কেনে টানো, আমি একজন মহিলা তুমি বেগানা পুরুষে আমার কাফন তোমার কেনে টানো। আল্লাহর বান্দা সুরবানা অতম হইছে, অতম হইয়া কয় গো আল্লাহর বান্দি তুমি বুঝলে কি আমি খবর হইলাম। ওরে মানুষের কাফন শুনে বললাম আল্লাহর বান্দি তোমার পাইলে কিনা বলে আমি এলাম কাফন চোরা। মানুষের খবর দেওয়ার পরে মানুষের কাপড়টা আমি চুরি হইয়া দিয়ে গিয়া আল্লাহর বান্দি কইনি ও আল্লাহর বান্দা তুমি আর কাপড় চোরা রইছ না। গত ভাই আমার জনজান নামাজের খাতার ভাড়া হইছে নিবৃত্তি হয়। আল্লাহর বান্দি কইতে তোমার আমল বদলিয়েছে। গত ভাই আমার জনজান নামাজ যত রুয়ে খাতার বান্দিয়া আল্লাহু আকবার বে জনজান নামাজটা আদায় করে লিছায়। জনজান নামাজ আমার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের পুরা কাটার সব মানুষের মাফ করে দিলাইছ। এর কারণে মানুষ মৌতের বাদে দিলে জখমি বানাইয়া আল্লাহর কথা ইয়াদ করবেন। মৌতের বাদে মরাবাড়ি গিয়া বড় বড় গলায় মাতিবা না। মরণের বাদে মরাবাড়ি গিয়া আপনার লম্বা মাত পাতিয়া রাজনৈতিক মাত পাতিয়া আশা করার থেকে বিরত থাকবো। আপনি আমার চিন্তা করবা আগামী খাইলে আমার এই অবস্থা হইব। আমি দেখতাম না, আমার বটিয়ে দেখত না, আমার রুহে দেখবো। আর সব মানুষ আইবা আইয়া কিন্তু আমি কেবল মাথানি সম্ভব হইত নাই। আমার মানুষের মুখ করে উল্টাইয়া দেখবা। আমার গুনার কারণে হয়তো আমার চেহারাটা বিকৃত হইতে
পারে, আর আমার নেক আমলের কারণে হয়তো চেহারার মানে আল্লাহ নূর বিরাজ করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার জানাজা করাইয়া আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের দরবারে রিসালাতের সামনে আমারে কাটিয়ে রাখিও। আমি আবু বকরের পক্ষ থেকে রোজাইয়া তোর সালাম দিও আর বলি ইয়া রাসূলুল্লাহ আপনার বেবানা আবু বকরে আপনার দরবার সালাম জানাইছ। আপনার আবু বকরে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন যেখানে আপনার দারুল মাঝে দাফন করতাম ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন না জান্নাতুল বাকির মাঝে নিয়ে টানতে দাফন করতাম। আমার নবী রোজার সামনে তৈয়া সালাম দিয়ে অনুমতি চাইছেন। রোজায় রাসূলুল্লাহ কোনে আওয়াজ আয় আওসিল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব ইলাল হাবিব মুশতাক। রাসূলুল্লাহ আমার বন্ধু তোমরা আমার থেকে দূরে রাখিও না। আবার আবু বকরে আমি রহমাতুল্লিল আলামিনের কিনারে পৌঁছাইয়া দিলাম। এর কারণে দুনিয়ার যদি সঙ্গ ভালো ধরেন মরবার সময় মরতেইব বলা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হইব বলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনি একজন আলিমে আল্লাহর রাস্তে মহব্বত করুন কা আল্লাহর ওয়াজিব হয়ে যায় আপনারে মহব্বত করা। আপনি একজন ভালো মানুষরে আল্লাহর রাস্তে মহব্বত করুন কা আল্লাহর ওরে জরুরি হয়ে যায় আপনারে মহব্বত করা। আপনি একজন মেহমানরে আল্লাহর রাস্তে মহব্বত করুন কা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায় আপনারে মহব্বত করা। রাসূলুল্লাহ ফরমায় মহব্বতে মানুষের অন্ধ আর খালুয়া বানাইলে চোখকে দেখে না, কানে ওঠে না। সাহাবায়ে কেরাম ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে অন্ধ কিয়া বানায় চোখকে দেখেন না। হুজুরে ফরমায় মহব্বত এমন এক জিনিস আপনার বাচ্চা যদি অপরাধ করে আপনার চোখ দিকে মহব্বতের কারণে ধরা পড়তো নাই। আপনার বাচ্চা যদি বাদ শব্দ ব্যবহার করে অনেক সময় মহব্বতের কারণে কানের মাঝে আওয়াজ হইতো নাই। মহব্বতে মানতে বন্ধ কালুয়ে বাজাই নাই। দুনিয়ায় যত মহব্বত আছে সব মহব্বত হইত একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত। মানুষ বাদে আপনি বেজারি বললেন 3 দিন পর্যন্ত আপনি কান্দিটা আওয়াজ না দিয়া দুঃখ ভারাক্রান্ত হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করতাম। 3 দিন বাদে আর কান্দিটা না। হুজুরে ফরমায় জন্মইত 3 দিন বাদে কবর থাকিলে বাচ্চাইন্তর লোকের তার লোক কাছে আল্লাহ শুনিয়ে দেয়। নাইলে একজন মানুষ বাবা মারা যাওয়ার বাদে আওলাদ হার্ট অ্যাটাক করিয়া মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক সিস্টেম আপনারা দিয়া দিয়েছেন। আল্লাহ কুদরতি সিস্টেম বাবা মারা যায় নিজের আওলাদে মানুষের মাটিতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখান পড়া বলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিলের মাঝে সবর দান করেন। আর হুজুরে ফরমাইছেন সবর সাবুল জান্নাহ, সবরের বদলা আল্লাহর একটা রাসূল জান্নাত হইল বেহেশত। আজিন একরাম মানুষ মারা যাওয়ার মাঝে পয়লা জরুরি কাম হইল এই ব্যক্তি যদি কোনো
ওসিয়তটাকে আমরা ওসিয়তটা যথাসম্ভব ওসিয়তটা পালন করতাম। এই মানুষ মারা যাওয়ার বাদে যদি ঋণগ্রস্ত হয় আওলাদ হল ওয়ারিসুলের পক্ষে যথাসম্ভব ঋণটা বলে আমরা চিন্তা করতাম, আদায় করতাম। কারণ কবর তোয়ার বাদেও আল্লাহর বান্দার হয়তো আরাম অথবা আযাব শুরু হয়ে যাব। এর কারণে পয়লা কাম হইল ঋণ থাকলে ঋণটাকে মুক্ত করতাম। যদি আল্লাহর বান্দার ওসিয়তটাকে ওসিয়তটা পালন করতাম, আমরা রূপটা কবর দেওয়ার বাদেও পয়লা কাম হইল গরুকে জবর করো, ঋণ থাকুক আর না থাকুক তাই কবর দেশের যে তান অবস্থা তাই পয়লা কিন্তু হইতো বলে আমরা সারা গরু খাইলে এর বাদে মোটা যেতে হইল। মুসিবতের বাড়ি এদিন তোমরা জুলুম করিও না, মুসিবতের বাড়ি এদিন তোমরা জুলুম করিও না। সম্ভব হইলে মুসিবতের বাড়ি তোমরা তা মুত্তাজি আমরা বাড়ি নিয়ে তোমরা বাদ দেও। 3 দিন পর্যন্ত মৌতর করাও, সুলার মারে আগুন দিতে দিও না। আরবি ভাষায় তার নাম হইল তা মুত্তাজিয়া। নবীজির একটা মকবুল সুন্নাত হইল মারাবাড়ি বাদ দেওয়া। ওসিয়ত যদি করে ওসিয়তটা পালন করে না, পর্দায় যদি ওসিয়তটা পালন করে না, 60 টাকা অবস্থায় জিন্দায় ওসিয়তটা পালন করে না, আল্লাহ দরবারে জবাব দিতে করা লাগবে। আল্লাহ নবী কবির ইসলামের খেদমত করিয়া গরায়া ডাক দেন খাদিজা, পরে ডাক লগে খাদিজা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দুর্বল ক্লান্ত দেখিয়া আম্মাজান খাদিজা শান্ত ইয়ান রান মুবারক লম্বা হয়ে দিছে। আল্লাহ নবীর রান মুবারকের উপরে মাথা মুবারক লাগিয়া রহমতের নবী ঘুমাই গেছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ চেহারা নজরে হাত বুলায়, আল্লাহ নবী চেহারা মুবারক করে হাত বুলায় শুকরবানি চড়িয়া কান্দা আরম্ভ করে। আল্লাহ নবী ঘুমানি গেছে, হুজুরে ফরমায় না খাদিজা তুমি কেন কান্দাও? মক্কা শরীফের সময় আমার অর্থ ছিল না, আমার ধন ছিল না, সম্পদ ছিল না, আসলে টাকা ছিল না। ও খাদিজা তোমার ধন সম্পদ সবগুলো আমার প্রথমে লুটাইয়া দিছ। খাদিজা তোমার কান্দন আমি নবীরে বরদাস্ত করতাম পারি না। খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমি আপনার বয়স বড়, আল্লাহ নবী রাসূল বানিয়েছে, আমি যদি মারা যাই আপনার ওসিয়ত করিয়া লইয়া আমার উত্তর বাদে আমার ওসিয়ত খানে আপনি পালন করবা। খাদিজা বলছেন কিতা ওসিয়ত বলে ইয়া রাসূলুল্লাহ, পয়লা নম্বর ওসিয়ত আপনি জীবিত থাকেন আমার সক্রান্তর সময় আমার দ্বারা বইয়া আমার কানে কানে আপনি পড়াইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন খাদিজা ঠিক আছে বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর ওসিয়ত আপনার দরবার আপনার পাগল পাড়া সাহাবীও বলে সময় শুনবা আমার ইন্তেকাল হয়েছে, বাজার তোদের দাবি দাবি কাপড় আপনার লইয়া আমার পরাইবা লাগি। ইয়া রাসূলুল্লাহ আমি নিষেধ করি আর আমার বাজারি কাপড় দিয়া কাপড় দিবা না, আপনার শরীরের জামাল ব্যবহার করতে রহমতুল আলামিন আপনার কামালা জামা মুবারক দিয়া কাপড় দিয়া আপনার খাদিজাতুল কুবরারে কাফন দিবা। মহিলা খাদিজা ঠিক আছে। 3 নম্বর ওসিয়ত আল্লাহ নবী আপনি আমার জনাজার ইমামতি করবা, আপনি আমার জনাজার ইমাম হইবা। 4 নম্বর ওসিয়ত খাদিজা আপনার তুই রাত্রি বেলা খানা খাইন না, খাদিজা আপনার তুই ঘুমাইন না, খাদিজা আপনার তুই আরাম বেটো যাইন না। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা একলা অন্ধকার করো কিলা ঘুমাইবা, আমার কবর দিয়া একলা ফলাইবা না। খাদিজা ইকে দিয়া গেল মুসলমান মহিলা বল স্বামী বারাত দিলে স্বামীর অপেক্ষমান থাকিও, স্বামী আইলে একলগে গরম হইয়া খাইও। আল্লাহ দিনের খেদমত করলে যে পরিমাণ সওয়াব দিবা, যদি
স্বামী অপেক্ষা করিয়া খানা খাই না, স্বামী গুলো আর বাদে একলগে খানা খায়, স্বামী লোকে একলগে বিছনাত যায়, যত সময়টা অতিবাহিত হইব আল্লাহ কিরামান কাতিবিনের আপনার দিনের খেদমত করিয়া কাটাইছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নবীজি গো বন্ধুকার কবর আমার একলা বলে যাইবা না। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আম্মা জান খাদিজারে মাটি দিয়া সোজাবি করিয়া আইছেন। আল্লাহ নবী কবরের দ্বারে করিয়া আইনা রাসূলুল্লাহ হৃদয় বেদনা করে চকুর পানি বাসাইয়া আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের দ্বারা জান্নাতুল মুআল্লা কইয়া কান্দিরা। আল্লাহর পর্দা থেকে না জিবরিল আমিন আইয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আরে কান্দু কেন? আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন যে খাদিজা নবী দিলে তোকে মত করছায় যে খাদিজা জীবনে রাসূলুল্লাহর মনে দুঃখ দিছেন না, এই খাদিজার কবরের জিম্মাদার হয়ে গেছেন আমার আল্লাহ। এর কারণে বেটা দুঃখ বাদক বেটি যদি আগে মরি যায় না বেটার দিল সদমাইয়া আর দিলর সদমা এক কাতরা চকুর বাণী বাসাই দে এই মহিলা লাগি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিলে বাবা সুবহানাল্লাহ। স্বামীর চকুর বাণীর দাম আল্লাহর দরবারে বড় বেশি। আপনি দুনিয়ায় যত ব্যবহার করুন কা আপনি যদি মারা যায় আর বেটার দিল সদমাইয়া সত্য নেভানি ছাড়ি দে আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করে দেয়। এর কারণে হাজিরিনে কারাম আমরা পর্দানিশী ভাই বোন লোকন আল্লাহ পাকে আমাদের আমল করার তৌফিক দেন। আর বিশেষ করে স্বামীর খেদমত না হলে ব্যস্ত দেখতে পারতেন না। যত বড় ফিরসা ওলি আল্লাহ আপনি লোকা স্বামীর সঠিক খেদমত যদি আপনি উঠাইতে পারেন না আপনার জান্নাতের গ্রাম হইতে না। আল্লাহ পাকে আমাদের ভাই বোন ইনশা আমরা আমল করার তৌফিক দান করিল। আমিন।